বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাহী ক্ষমতায় সেই আইন পাল্টে এই দায়িত্ব তুলে দেয় মন্ত্রণালয়ের হাতে। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের দায়িত্ব আবারও কমিশনের হাতেই ফিরিয়ে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মামুদের কাছে যাই বলবেন সরকার হলো আপনার মামুরা যাই বলবেন যে আমার তো খরচ বেশি হয়ে গেছে, সুতরাং আমাকে তো মূল্য বৃদ্ধি দিতে হবে। লোকজন অতিষ্ঠ বিদ্যুৎ, আমি নিজেই যে বিদ্যুতের যে দাম তাতে আমি অতিষ্ঠ, আর আপনার সাধারণ মানুষের কথা চিন্তা করেন। তো সুতরাং ওই রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি। তো ওই জন্য আগে আপনাদের একটা সফট বাজেট কনস্ট্রেইন বলতো, এখন কিন্তু আপনার ইউল ফেস এ হার্ড বাজেট কনস্ট্রেইন। আপনি বললেই কিন্তু মন্ত্রণালয়ের ফাইলে ওই বিদ্যুতের দাম বাড়বে না, গ্যাসের দাম বাড়বে না, কিংবা তেলের দাম বাড়বে না। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে। স্বচ্ছতা নিশ্চিতে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। প্রাতিষ্ঠানিক সংস্কার করবো, যেটা বললাম যে আমরা বোর্ডগুলো পুনর্গঠন করব। তো এইগুলো কিন্তু হবে না, আমরা নীতি সংস্কার করব, আমরা কি বলে যে প্রাতিষ্ঠানিক সংস্কার করব। তো এখন এবং এটা যদি আমরা করতে না পারি, ওই যে বাইরে যে জনপ্রত্যাশা সেইটা আমরা যদি ডেলিভার করতে না পারি, আমি চলে যাব। জ্বালানি তেলের দামও কমিশন নির্ধারণ করবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।